মান্দালয়ে ভবনের নিচে ৯০ প্রাণ, খালি নেই হাসপাতাল। মিয়ানমারের মান্দালয়ে ধসে পড়া একটি অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপের নিচে ৯০ জনেরও বেশি মানুষ আটকে থাকতে পারে বলে জানিয়েছে রেড ক্রস। রেড ক্রসের এক কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। সর্বশেষ তথ্যে মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছে শুধুমাত্র মান্দালয়ে ১৫০০-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মান্দালয়ের একজন উদ্ধারকর্মী বিবিসি বার্মিজ সার্ভিসকে জানিয়েছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরের অধিকাংশ ভবন ধসে পড়েছে। উদ্ধার কাজ শুরু করার সময় সেখানকার দৃশ্য ছিল ভয়াবহ। তিনি ওই সময়ের বর্ণনা করে বলছিলেন, মানুষ রাস্তার মধ্যে দৌড়াচ্ছিল, চিৎকার করছিল এবং কাঁদছিল। তিনি জানান, জেনারেল হাসপাতাল এখন প্রায় পূর্ণ এবং অনেক রোগী হৃদরোগে আক্রান্ত। নাম প্রকাশ না করার শর্তে এই উদ্ধারকর্মী আরও বলেন, হাসপাতালটিও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি উল্লেখ করেন, দিন গড়িয়ে যখন রাত হলো, মানুষ তাদের বাড়ি ফিরতে সাহস পাচ্ছিল না। তারা এতটা ভয় পেয়েছিল, কেউ কেউ রাস্তায় বসেছিল, ঘুমাতে পারছিল না। তারা তাদের পরিবার, বন্ধু ও আত্মীয়দের চোখের সামনে অদৃশ্য হয়ে যেতে দেখে আতঙ্কিত হয়েছে। এদিকে এই দুর্যোগ মোকাবেলায় মিয়ানমারের জান্তা সরকার আন্তর্জাতিক সহায়তায় আহ্বান জানিয়েছে। তবে বিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট জোর দিয়ে বলেছে, যে কোনো সহায়তা যেন স্বাধীনভাবে ও স্থানীয় নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করা হয়। ২০২১ সাল থেকে জান্তা দেশটির সাগাইং, মান্দালয়, মাগোয়ে, বাগো, স্টারসান রাজ্য এবং নিপিডো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটির দুই বড় শহর মান্দালয় ও ইয়াঙ্গুনের বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা এখনও বিচ্ছিন্ন। এই হিসাবে আমাদের বাংলাদেশ ভূতাত্ত্বিকভাবে অনেক নিরাপদ। ঘূর্ণিঝড় সিডরে আমেরিকায় প্রতি বছর কিন্তু মানুষ মারা যায়। কয়দিন আগে ভয়ঙ্করভাবে টর্নেডো ৫০ বার আঘাত এনেছে একদিনে, বিশ্ব রেকর্ড। এই যে ভূমিকম্প হয় বড় বড়, মিয়ানমার, ভুটানে, ভারতেও হয়, ব্যাংকক। বাংলাদেশে দেখেন ভূমিকম্প হলেও বিল্ডিং কিন্তু অতটা ধসে না বা ক্ষয়ক্ষতি হয় না। তো সেই দিক থেকে বাংলাদেশ কিন্তু আল্লাহর সৃষ্টিকর্তাই যেন সুন্দর করে সাজিয়ে রেখেছেন এবং সুন্দরবন দিয়েছেন ঘূর্ণিঝড় থেকে দেশকে রক্ষা করার জন্য। দক্ষিণাঞ্চল বঙ্গোপসাগর থেকে যত ধরনের বড় সাগরের থেকে টর্নেডো, ঘূর্ণিঝড় উঠে আসে, এই ঘূর্ণিঝড় কিন্তু সুন্দরবনের জন্য অনেকটা আটকে যায় এবং ঠিকমতো বাংলাদেশকে আঘাত হানতে পারে না। সেই দিক থেকে সব বসবাসের সর্বোচ্চ জায়গা বাংলাদেশ বলা যায়। যদিও কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়, তারপরেও বাংলাদেশ কোনো অংশে কম না। দেখেন এখানে আগে ৩ ফসল হতো, এখন কিছু কিছু জায়গায় ৪ ফসল হচ্ছে বছরে। তো কোনো কোনো অঞ্চল আছে শীতের জন্য ফসলই হয় না, আবার খরার জন্য ফসলই হয় না। দেখেন কতটা সৃষ্টিকর্তা নিয়ামত হিসেবে তৈরি করেছে বাংলাদেশকে।